হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজও চলে এলাম বরাবরের মতো ভিডিও নিয়ে। আজ আমি পড়াশোনার বিষয়ে কিছু বলবো। পরীক্ষায় বঙ্গবন্ধু রিলেটেড যে প্রশ্নগুলো আসে, আমি তার কিছুটা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি এগুলো আমার বইয়ে যে নোট থাকে সে নোট থেকে লিখেছি। আমি প্রতিটা অধ্যায় পড়ার পরে যে নোটগুলো লিখি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি। এখানে বঙ্গবন্ধুর জন্ম 17 মার্চ 1920, মৃত্যু 15 আগস্ট 1975, বাড়ি ফরিদপুর জেলা, গোপালগঞ্জ জেলার মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে। গ্রামের নদীটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে মধুমতি আর বাইগার। মধুমতি শাখা নদী বাইগার। মধুমতিটা টুঙ্গিপাড়ার পাশ দিয়ে গেছে, আর যে বাইগার ওটা টুঙ্গিপাড়ার মাঝখান দিয়ে গেছে। ধানমন্ডির বাসভবনকে জাদুঘর করা হয় 1997 সালে। জাতীয় শিশু দিবস 17 মার্চ। মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। মুজিব শতবর্ষের ডিজাইনার সব্যসাচী হাজরা। নিউজউইক বঙ্গবন্ধুকে উপাধি দেয় পোয়েট অব পলিটিক্স। বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয় 3 মার্চ 1971। বঙ্গবন্ধু উপাধি পান 23 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধুর পিতা কর্মরত ছিলেন ইত্তেহাদ পত্রিকায়। বঙ্গবন্ধু সম্পাদিত পত্রিকা নতুন দিন। সর্বপ্রথম গ্রেপ্তার হন 1938 সালে। কারাভোগ করেন মোট 4682 দিন। জুলিও কুরি পদক প্রথম চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্বশান্তি পরিষদের সম্মেলনে পান 1972 সালের 10 অক্টোবর। এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্স সম্মেলনে ঢাকায় পান 1973 সালের 23 মে। এটিও বিশ্বশান্তির পরিচালনায়। বিশ্বশান্তি পরিষদের মহাসচিব রমেশচন্দ্র শেখ মুজিবকে বিশ্ববন্ধু বলে আখ্যায়িত করেন। জুলিও কুরি পদক পান শান্তিতে অবদানের জন্য। যুক্তফ্রন্ট সরকারে শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি মন্ত্রণালয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973। ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন 1975 সালের 22 মার্চ। বিসিবি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নামে পরিচিতি পায়। গঠিত হয় 1972 সালে। বাফুফে প্রতিষ্ঠা করেন 1972 সালে। জাতিসংঘে যোগদান করেন 29তম অধিবেশনে 7 সেপ্টেম্বর 1974, 136তম দেশ হিসেবে। বঙ্গবন্ধুর কিছু গ্রন্থ আছে, সেগুলো আমি এক জায়গায় লিখেছি। এক জায়গায় লিখলে সহজে মনে থাকে, এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক জায়গায় লিখেছি। গ্রন্থগুলো বঙ্গবন্ধুর 8টি গ্রন্থ আছে, তার মধ্যে 4টা জীবনী গ্রন্থ। প্রথমটা অসমাপ্ত আত্মজীবনী। এটা প্রকাশ হয় 2012 সালে। এটা মূলত তিনি জেলে বসে লেখেন, সেই সময়টা 66 থেকে 69 এর ভিতরে, এবং তিনি বর্ণনা করেন 1955 সাল পর্যন্ত। আচ্ছা, অসমাপ্তি আত্মজীবনী অবলম্বনে চলচ্চিত্র রয়েছে, সেটার নাম চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনের ইংরেজি অনুবাদক ফখরুল আলম। আচ্ছা, দ্বিতীয় যে জীবনী গ্রন্থটা আছে সেটা কারাগারের রোজনামাচা। এটা 2017 সালে প্রকাশ পায়, 17 মার্চ। তৃতীয় যে জীবনী গ্রন্থটা আছে সেটা আমার দেখা নয়া চীন, প্রকাশ পায় 2020 সালে।
চতুর্থ জীবনী গ্রন্থটা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতিকথা, এবং অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেগুলো যেখানে আছে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ বিষয়ে গ্রন্থ আমার কিছু কথা, 6 দফাকে কেন্দ্র করে গ্রন্থ আমাদের বাঁচার দাবি 6 দফা, 1968 সালের আগরতলা মামলা নিয়ে রচিত আগরতলা ষড়যন্ত্র মামলা। এই ছিল প্রশ্ন। এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এজন্য এগুলো আমি লিখে রেখেছি এক জায়গায় যেন সহজেই খুঁজে পাওয়া যায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।